আসসালামু আলাইকুম। অনেক আপুরাই দেখতে চেয়েছিলেন ৬ ঘরের বৃত্ত আকৃতির গুজরাটি আর্টটা কীভাবে করেছি আমি। আমি বেসিক্যালি চোখের আন্দাজেই করে নিয়েছি একটা পেপারসের উপর। দেন ওইটা ছাপ দিয়ে কাপড়ের উপর উঠিয়েছিলাম। কিন্তু আপনাদের জন্য আমি আর্টটা করি আবারও। আমার কাছে মনে হলো যে এভাবেই সহজ হবে। যদি আপুরা এর থেকেও সহজভাবে করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন টেকনিক সহকারে। তো ফার্স্টে আমি একটা ত্রিভুজ আর্ট করে নিই। ত্রিভুজটা আমি যেকোনো মাপ নিয়ে আর্ট করে নিয়েছি। আপনারাও যেকোনো মাপ নিয়ে আর্ট করবেন। আপনাদের ইচ্ছা মতো ধরেন আপনারা ডিজাইনটা কতটা বড় করবেন বা ছোট করবেন সেটার উপর ডিপেন্ড করবে। তো ফার্স্টে আমি যে ত্রিভুজটা আর্ট করে কেটে নিয়েছি সেটা আমার মনে হয়েছিল একটু বড়। তো আমি আবারও সেটাকে আরেকটু ছোট করে কেটে সাইজ করে নিয়েছি। আমি এখানে একটা মোটা পেপারস নিয়েছি যাতে করে পেপারস আরেকটা পেপারসের উপর রেখে পেন্সিল দিয়ে দাগ করে নিতে পারি। তো ফার্স্টে আমি একটা ত্রিভুজ আর্ট করে নিয়ে সেই ত্রিভুজের উপর আবারও বাঁকিয়ে আবার আরেকটা ত্রিভুজ করে নিচ্ছি। এখন একটা কম্পাস দিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। দেখেন এইভাবে সুন্দর একটা ৬ কোণা টাইপের বৃত্ত হয়ে গেছে। যদিও এটা স্টার ধরনের, যেহেতু আমরা গুজরাটি আর্ট করব বৃত্ত টাইপের ৬ ঘরের, তাই এভাবে করে নিলাম। এখন একটা থেকে আরেকটা দূরত্ব রেখে ২ লাইনে ২টা বৃত্ত করে নিব যাতে করে যে ৬টা ঘর হবে ঘরগুলো যেন একদম অ্যাকুরেট সেট হয়। এরপর প্রথম বৃত্তর ভেতরে যে কোণাগুলো ছিল প্রত্যেকটা স্কেল ধরে কোণাকুনিভাবে ঠিক রেখে দ্বিতীয় বৃত্ত পর্যন্ত দাগ করে নিলাম। আমি কিভাবে করতেছি আপনারা দেখে বুঝতেছেন। আর এভাবে করলে ঘরগুলো ছোট বড় হবে না, সবগুলো অ্যাকুরেট হবে। এখন আমি এখন আমি ৩ নাম্বার বৃত্ততে চিহ্ন করে নিব। মাঝের বৃত্তের ভেতরের বিন্দু বরাবর চিহ্নটা আমি করে নিচ্ছি। দেখেন কিভাবে আমি করতেছি, স্কেলটা কিভাবে ধরেছি এবং পেন্সিলটা কোথায় ধরেছি দেখলেই বুঝতে পারছেন। এভাবে করলে প্রত্যেকটা বিন্দুই একটার সঙ্গে আরেকটা সুন্দরভাবে মিশে যাবে। আর তারপর একটা বিন্দুর সঙ্গে আরেকটা বিন্দু সেট করে নিব স্কেল দিয়ে। এভাবে ৬টা ঘরই করে ফেলবো একটা বিন্দুর সঙ্গে আরেকটা বিন্দু মিলিয়ে। এরপরে পাশের যে পেন্সিলের দাগগুলো ছিল সেগুলো মুছে দিব। এটাই হচ্ছে ফাইনাল লুক। তবে আমি লাস্টে কলম দিয়ে আবারও এঁকে দিয়েছিলাম যাতে করে সম্পূর্ণ আবার ক্লিয়ারলি বোঝা যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। কমেন্ট করবেন কোথাও প্রবলেম হলে, আর বুঝলেও কমেন্ট করবেন। কতটা উপকৃত হলেন জানাবেন। ধন্যবাদ সবাইকে।